তো সবার আগে জানাচ্ছি সবাইকে হ্যাপি রথযাত্রা। তো রথযাত্রা স্পেশালি কী হয়, রথযাত্রা হচ্ছে আমাদের হিন্দুদের সব থেকে বড় ফেস্টিভ্যাল এবং এটি হচ্ছে জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং দেবী সুভদ্রাকে হচ্ছে ঘুরানো হয়, মানে হচ্ছে না মাসির বাড়ি ওইতে যাত্রা করে জগন্নাথ দেব, ঠিক আছে। এবং এটাতে কী হয়, প্রায় অনেক বড় করা হয়। এমনিতে তো সব জায়গায় একটা একটা করা হয়, কিন্তু পুরীতে হচ্ছে 3টা রথ হয়, ঠিক আছে। তালধ্বজ, দেবী দোলন অ্যান্ড নন্দী ঘোষ। সেটা যদি হাইট বলি, নন্দী ঘোষ হাইট হচ্ছে 45 ফিট, তালধ্বজ 44 ফিট, আর 43 ফিট হচ্ছে দেবী দলনের, যেখানে জগন্নাথ দেবের যেটাতে ওখানে 16টা বলতে, বলভদ্রতে থাকে 14টা, আর দেবী দলনে হচ্ছে 12টা, ঠিক আছে। The details of Tosa Jagannath Temple, Puri of total 6 km, Gunda Temple, Buddhism, পুরী ফেস্টিভ্যাল। এবং শুধু এটা না, এটা অনেক বড় বড় দেশগুলোতে, অস্ট্রেলিয়ায় হয়, রাশিয়াতে হয়, অনেক বড় বড় জায়গায় অনেকগুলো দেশেই হয়। হচ্ছে শুভ রথযাত্রা। এবং এই রথযাত্রার কাহিনীটা হচ্ছে যে এটা হচ্ছে যখন একজন মহারাজার নাম ভুলে গেছি, উনি হচ্ছেন তৈরি করেছিলেন। এবং রথের আগে 6টা রথ ছিল, যখন নদী পার হতো, নদী পার হতে হয় না, তাই এখন 3টা দিয়েই হয়, ঠিক আছে। তো এই ব্লগটা এখানে শেষ করছি, গুড বাই। না, ব্লগটা না, এটা এখানে শেষ। এরপর শ্রী সবরূপা দামোদর গোস্বামী বাসা প্রিন্সিপাল আজকে দুজন মানুষের মৃত্যু বসে, যে আমাদের প্রথমটা হচ্ছে শ্রী সবরূপা দামোদর গোস্বামী, the principal association of pastoral secretary of Sri Chaitanya Mahaprabhu, known as the guardian of Mahaprabhu's innermost deviation mode. He acted as a spiritual editor, ensuring that no poet, song, philosophy without approval. Sabrubha Damodar Ajay name Purushottam Bhattacharya accepted the request in order to before traveling to Jagannath Puri to serve Mahaprabhu. Because of his profound spiritual intimacy with our Lord, he was considered Mahaprabhu after ego. In the Gaudiya Vaishnava tradition, he is described as an incarnation of Lalita Shakhi Devi, one of the Radha's close confidence. ঠিক আছে, লর্ড কনফিডেন্স মহাপ্রভু লাইফ সাপোর্ট পার্ট আমরা উনি কিন্তু ইম্পর্টেন্ট। এরপর আরেকটা আছে শিবানন্দ সেনা, উনি হচ্ছেন একজন হিন্দু। শিবানন্দ সেন উনি বাঙালির একজন হিন্দু মিস্টিক কবি ছিলেন, অন্যতম ছিলেন। আচ্ছা, এখন কটা কথা বলে দিই, সেটা হচ্ছে আগামী 18/7 আমি তোমাদেরকে একটা কথা বলেছি যে ওই আরও একটা ম্যাচে যেটা দ্বিতীয় প্লে হয়েছিল, সেটা হচ্ছে জাঞ্জিবার বাসে উগান্ডা, মানে বেসিক্যালি তানজানিয়া বাসে উগান্ডা, যেটা দ্বিতীয় প্লে হয়ে যায়। ইরান গ্রেনাডা ম্যাচটাও নট প্লে হয়ে যায়। বলিভিয়া আলজেরিয়ার ম্যাচটাতে আলজেরিয়া জিতছিল আর কি, ঠিক আছে। 6 এরপরে 18 তারিখ হচ্ছে ভিয়েতনাম বাসে মায়ানমারের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে, আবার ফ্রেন্ডলি ম্যাচ, ঠিক আছে। আপাতত কোনো মুভি তো আসতেছে না। 17 তারিখ আসবে 2টা। তারিখ 2টা আসতেছে, মানে কালকে 2টা আসতেছে, আজকে তো 16 হলো, তো পরশু দিন মানে 15 তারিখ 16 তারিখ আসতেছে।
তো এইসব কোনো এগুলো শেষ যে এখন জিম্বাবুয়ে ভার্সেস বাংলাদেশের ফার্স্ট ওডিআইতে ইন্ডিয়া ইংল্যান্ডের নেক্সট ম্যাচ হচ্ছে 16 তারিখ, মানে আগামীকাল। জিম্বাবুয়ে ভার্সেস জিম্বাবুয়ে 170 রানে আছে, ব্রাহ্মণের 40 রান, মানে 14 রান। ডিওন মায়াস 20 রান, সেখানে 30 রান বার 11 রান। মিল্টন সুম্বা তাসিঙ্গা মুশিকিওয়া হচ্ছে 0 রান, বিরাট ইভান্স হচ্ছে 19 রান। 12টা হচ্ছে এক্সেসে 4টা লেগ বাই 7টা ব্যাট, একটা নো বল। তো উইকেট কে কে নিয়েছে? আচ্ছা, তাসকিন আহমেদ, নাসার মেহেদি হাসান, মাহিদি শেখ মাহিদ হাসান এরা কোনো উইকেট পায়নি। শাইফ হাসানও 1 ওভার করছে। মোহাম্মদ সাইফুলের 2টা এসে আর নাইডার 4টা নিয়েছে। 6 ওভারে 54, পাটনা হচ্ছে 37, 38, 15, 26, 23, 0, 31। যেখানে সাইফ হাসান হচ্ছে 12 রান, তানজিদ তামিম 16 রান, পারভেজ হাসান 75, 14 রান, 54 রান নিয়েছে আলী চৌধুরী রাব্বি। রুল হাসান 3 রান, মাহিদি হাসান হচ্ছে 19 রান, 1 রান সাইফুদ্দিন 2 রান, নাসকাম 4 রান, 2টা লেগ বাই 6টা ওয়াইড। যেখানে 4টা উইকেটে রিচার্ড অ্যাংগ্রাবা, ব্লাসিং মুজাবানি 1টা নিয়েছে। মিল্টন সুম্বা, ডিওর মায়া, ব্রাডি রান বাল যখন উইকেট পায়নি, আর একটা রান আউট হয়ে গেছে। 6 ওভার 25, 5, 4, 39, 5, 52, 0, 4, 4, 0। ইউরো কাপ তো শেষ, ওটা গতকালকেই। নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের হচ্ছে আগামীকাল, পাকিস্তান শিশু হচ্ছে 18 তারিখ থেকে। নেটওয়ার্ক T20 ব্লাস্টে 4 ওভারে হ্যামশায়ার জিতছে, 12টা সমস্যা জিতছে, নটিংহ্যামশায়ার জিতছে, নর্থম্পটন শায়ার জিতছে। 18 তারিখ 2 সেমিফাইনাল হবে। এমএলসিতে ম্যাচ রয়েছে, যেখানে লস এঞ্জেলস নাইট রাইডার্স জিতে গেছে। কালকে হচ্ছে নিউইয়র্ক ভার্সেস ওয়াশিংটন ফ্রিডমের ম্যাচ, ঠিক আছে। শ্রীলঙ্কার ম্যাচ তো ও বাপরে ভাই, 474 করার পর আজকে 3 দিনেই ভালোই রান তুলেছে। 576 অল আউট হয়েছে। এখন দেখা যাক ওরা কত রান তুলে, লাস্ট দিন বাকি আছে। ওমেন T20 ব্লাস্টের আজকে মানে যাই 17 তারিখে ইংল্যান্ড এটা তো শেষ। জিতে গেছে 64 রানে। কম্পিটিশন শুরু হবে কিছুদিন পরে, আর দাঁড়াও কিছু আছে কিন্তু। তো গানটা শেষ করলাম এখানেই। দেখো তোমার নেক্সট ব্লগে। গুড বাই, লাভ ইউ গাইস, এবং আজকে গুড বাই।